আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এসকে সাইফ মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের মরিচের প্রজেক্টে সার প্রয়োগের রেশনি জানাতে। আমরা 18 কাঠা জমিতে 2 কেজি ফুরাডান, 2 কেজি ম্যাগনেসিয়াম, 2 কেজি বোরন, 2 কেজি দস্তা এবং 2 কেজি শিকড় প্লাস দিয়েছি। ইউরিয়া সার দিয়েছি 25 কেজি, এমওপি 25 কেজি এবং সেই সাথে দিয়েছি ফসফেট এবং পটাশ 10 কেজি। যাই হোক, মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে গেলে যেহেতু পরবর্তীতে ঠিকমতো ভিতরে সার আর দেওয়া যায় না, ডিএনএ দিতে হয়। ডিএনএ সার দিলে 100% গাছ গ্রহণ করতে পারে না, কার্যকারিতা কম হয়। এজন্য প্রাথমিক পর্যায়ে একটু বেশি করে সারগুলো দিয়ে দিতে হয়, যাতে কমপক্ষে প্রথম হারভেস্ট পর্যন্ত আর সার না লাগে। আমরা সবগুলো সার একসাথে মিক্সার করে নিয়ে বেড তৈরি করে বেডের উপরে ছিটিয়ে দিয়ে তারপর মালচিং পেপার পেয়ে দেব। মালচিং পেপার পাড়ার কারণে মালচিং পেপার 2-3 দিন বন্ধ রাখলে ওর মধ্যে একটা গরম ভাপ তৈরি হবে এবং জলীয় বাষ্প তৈরি হবে। সেই বাষ্পগুলো যখন ফুটায় মাটির উপরে পড়বে, তখন সারগুলো গলে অটোমেটিকলি মাটির সাথে মিক্সার হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে চাষের সময়ও দিতে পারেন। যেহেতু আবহাওয়া খুবই উত্তপ্ত, 42 ডিগ্রি তাপমাত্রা কুষ্টিয়া জেলায়, এই কারণে আমরা একসাথে সার মিক্সার করি নাই। একসাথে সার মিক্সার করলে বেড করতে 2-3 দিন সময় লাগতে পারে, সেক্ষেত্রে সার অনেকটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পরবর্তী ভিডিওতে বেড তৈরি সহ চারা লাগানো এবং সেচ প্রদান করা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সাথে থেকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে ইনশাল্লাহ পোস্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।